মাদ্রাসার শিক্ষক এক ছাত্রকে করেছে। পরবর্তীতে এলাকাবাসী একত্র হয়ে যখন তাকে প্রশ্ন করলো, তুমি কেন এমন একটি কাজ করেছো, তখন বলল, আমি শয়তানের ধোঁকায় পড়ে এমন কাজ করেছি। এরপর এলাকাবাসী তাকে উত্তম মাধ্যম দিতে থাকে। একজন আলেম হাফেজ মানুষ যখন এই ধরনের কাজ করে তখন মানুষ তাদের দিকে কোন নজরে তাকাতে পারে? মানে এই পৃথিবীর যত শয়তান আছে সব মনে হয় হুজুরদের উপরেই ভর করে এবং অন্য গ্রহ থেকেও শয়তানদেরকে ভাড়া করে নিয়ে আসে যখন কমতি পড়ে যায় শয়তানের। একজন ভণ্ড হুজুরের পশ্চাৎ দেশে যেন 50টি করে শয়তান থাকে। এত পরিমাণ শয়তান তাদেরকে প্ররোচনায় ফালায় আর তারা শয়তানের ধোঁকায় পড়ে এই ধরনের কাজগুলো করে। চিন্তা করলে আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে ভাই। দেখেন আমাদের চারপাশে কত ধরনের অপরাধ হচ্ছে এবং পুলিশ প্রতিদিন হাজার হাজার অপরাধীকে ধরে হাজতে পাঠাচ্ছে। তারা তো আর বলেন আমরা শয়তানের ধোঁকায় পড়ে এগুলো করেছি, কিন্তু হুজুররা যদি পান থেকে চুন খসে তাহলে শয়তানের উপরে সবকিছু চাপায় দেওয়ার বলে শয়তানের ধোঁকায় আমরা এগুলো করেছি। মানে শয়তান কি শুধুমাত্র আপনাদেরকেই ধরে? আপনি কোমলবতী শিক্ষার্থীদের পশ্চাৎ দেশ লাল করে দিচ্ছেন, তাদেরকে করে দিচ্ছেন, তখন শয়তান কই থেকে আসে? এর মানে বোঝা যায় শয়তানকে আপনারা ধোঁকা দেন, শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারে না। এই যে শয়তানের নাম বিক্রি করে নিজেকে বাঁচানোর জন্য চাপায় দিলেন, শয়তান করছে। এই জন্য ওই যে দিছে না উত্তম মাধ্যম আপনাকে। দেখেন বর্তমানে মানুষ চিন্তা করে এমন জ্ঞানে শিক্ষিত করবে তার সন্তানকে যেটা আখেরাত এবং বর্তমানেও কাজে আসে। সেই জন্য মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে পাঠায় তার সন্তানদেরকে। আর সেখানে যখন দেখে এই ধরনের খবরগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে যে একজন শিক্ষকের কাছে সে ছোট্ট বাচ্চাটি বলৎকারের শিকার হচ্ছে, তখন সেখানে আর মানুষ লেখাপড়া করতে পাঠায় না। তারা ছেলে পেলে তাকে এই অবস্থা করে দেয়, তাহলে সেখানে যদি কোনো মেয়ে থাকে তাহলে তাকে কি করবে চিন্তা করে দেখে। এই ভণ্ড কিছু মোল্লাদের আকাঙ্ক্ষা এত বেশি যেটা বলার মতো না। যেন তাদেরকে মহান আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেই শুধুমাত্র মেয়েদের সাথে আর 3 বেলা মানুষের বাড়িতে খাওয়া। এই জন্য কিছু ভণ্ড মোল্লাদের কাছে এটাই মনে হয়। শুনলে আরো অবাক হবেন, এই হুজুরের বাসায় বউ আছে, বউর সাথে করার পর কোনো কারণে হয়তোবা বউকে তৃপ্তি দিতে পারছিল না, এই জন্য ছোট কাছে আসছে নিজের তৃপ্তি পাওয়ার জন্য। মানে এদেরকে বিয়ে শাদী করায়া মেয়েদের সাথে কোনো লাভ নাই, যে করে সে এমনিতেই করে। শয়তান তাদেরকে কিচ্ছু করতে পারে না, শুধুমাত্র এই শয়তানের নাম ব্যবহার করে নিজেকে বাঁচায় রাখে। এবং শুক্রবারে আপনি যদি নামাজ পড়তে যান তাহলে দেখবেন কিছু সংখ্যক ভণ্ড মোল্লারা এমন ভাবে মানুষকে জাহান্নামের ভয় দেখাবে, সেই ভয় দেখায় তাদের কাছ থেকে টাকা পয়সা নিবে। রাতের অন্ধকারে ওই মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন আবার সেই দান বাক্স থেকে টাকা চুরি করবে, সেই টাকা দিয়ে তারা চলবে আর খালি জাহান্নামের ভয় দেখাবে আপনাদেরকে। এই রকম অসংখ্য ভণ্ডদের পাল্লায় আমরা পড়ছি। একটি মসজিদের মুয়াজ্জিন হুজুর ওই মসজিদের মধ্যে বসেই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছে, আজে বাজে ভিডিও দেখছে, দান বাক্সর টাকা মারছে, মানুষের বাসায় খাচ্ছে, সুযোগ পাইলে পাশের বাড়ির ভাবির বাসায় গিয়ে চুপি দিয়ে আসে। তার পিছনে দাঁড়ায় আপনি নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে কিনা সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, কমেন্ট করে জানান। আর বাংলাদেশের প্রত্যেকটি আলেম মাওলানার কাছে অনুরোধ, আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেন। আমরা কেন এগুলো নিয়ে কথা বলি আপনারা থাকতে? এটা শুধুমাত্র আপনাদের আলেম মাওলানারই বদনাম নয়, এটা পুরো ইসলামের বদনাম যারা এই ধরনের কাজগুলো করছে তাদের জন্য। সর্বশেষ প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।